বাংলাদেশকে অস্থিতিশীল করা, নিরাপত্তাহীন করার একটা তৎপরতা কিন্তু চলছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের নির্বাচন যত দেরিতে হবে দেশের নৈরাজ্য তত বেড়ে যাবে। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসে দ্রুত নির্বাচন দেওয়া। শুক্রবার বিকালে আশুলিয়া শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গণ অভ্যুত্থানের শহীদ স্মরণ সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে বাংলাদেশের বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঢাকা জেলা সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের ঘটনা নিয়ে অস্থিতিশীলতাকে বাড়িয়ে তোলার চেষ্টা হচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করা, নিরাপত্তাহীন করার একটা তৎপরতা কিন্তু চলছে। অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা বাড়ছে আমাদের চারপাশে। একদিকে সীমান্ত সমস্যা, একদিকে ভারত ধারাবাহিকভাবে পুশিং করছে, আরেকদিকে রোহিঙ্গার সংকট, আরেকদিকে আমার পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় সেখানে যে সংকট, সমগ্র বাংলাদেশকে নিয়ে আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটা অনির্বাচিত সরকার কোনোভাবেই, যার কোনো ম্যান্ডেট নেই, এই পরিস্থিতি কোনোভাবেই তারা মোকাবেলা করতে পারে না। সেজন্য আমরা বলেছি, এই নির্বাচন যত বিলম্বিত হবে, নির্বাচন যত অনিশ্চিত হবে, দেশের নৈরাজ্য তত বেশি কিন্তু বেড়ে যাবার ঝুঁকি থাকবে, দেশের নিরাপত্তা গুরুতরভাবে বিপন্ন হবার ঝুঁকি বাড়বে। সরকারের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন, আলোচনা করবেন, সবাইকে আস্থার মধ্যে নেন, বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার যদি বেরিয়ে যেতে পারে, একটা নির্বাচিত পার্লামেন্ট জনপ্রতিনিধিদের কাছে তারা যদি ক্ষমতা হস্তান্তর করতে পারেন, শত সমালোচনার পরেও এই সরকারকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাবো। এই সরকারকে আমি তখন A+ দিতে আমি কিন্তু দ্বিধা বোধ করব না।